তোমরা নিয়মিত যারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখো তারা পরীক্ষা দিয়ে এসে ভালো মতোই বুঝতে পেরেছো যে আমি অনেক প্রশ্ন সলভ না করালেও যে কটা করিয়েছি তার মধ্যে থেকে অনেক অঙ্ক তোমরা কমন পেয়েছো। আর যারা আগে থেকে এগুলো দেখে গিয়েছো তাদের কাছে তো প্রশ্নগুলি খুবই ইজি ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পেরেছো। যারা এই ভিডিওগুলি দেখোনি বা এই প্রশ্নগুলি কিভাবে শর্টকাটে খুব তাড়াতাড়ি সলভ করা যায় সেটা শিখতে চাও, তাহলে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। খুব হেল্পফুল হতে চলেছে তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলির জন্য, কারণ এই প্রশ্নগুলি আগামী দিনের জন্যও খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই প্রশ্নতে বলা হয়েছে if the sum of a positive number and its square is 182 then the number is, তাহলে নাম্বারটা কি হবে? তাহলে এখানে বলেছে একটা নাম্বারটাকে ধরো x, যে কোনো একটা নাম্বার x আর তার স্কোয়ার মানে x এর স্কোয়ার, এই দুটোকে অ্যাড করলে বলছে কি আমাদের 182 আসার কথা। তাহলে নাম্বারটা কত হবে? নাম্বারটা আমরা x ধরেছি মানে x এর ভ্যালু বের করতে হবে। এখানে দেখো, এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকবে 1 প্লাস এক্স ইকুয়াল টু 182। তোমরা না অনেকে কি করবে এক্সামে এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা শুরু করবে আর তোমার অঙ্কটা যতটা সোজা ছিল সেটাকে জটিল বানিয়ে দেবে। কিন্তু দেখো কিভাবে করলে এটা ইজি হবে। অপশান যখন দিচ্ছে অপশানটা ইউজ করতে শিখতে হবে। দেখো প্রথম অপশানটা কি আছে 15, মানে এক্স এর মান হচ্ছে 15। তাহলে এক্স এর মান যদি 15 হয় তাহলে 15 প্লাস 1 মানে এটা কত হচ্ছে 16। তাহলে 15 আর 16 গুণ করলে 182 আসার কথা আমাদের এই কন্ডিশন অনুযায়ী। কিন্তু দেখো 5 আর 6 শুধু যদি ইউনিট ডিজিটটাকে গুণ করো আমার লাস্টে কি আছে ইউনিট প্লেসে 0 আসবে, কারণ 5 6 আর 30। তার মানে মাল্টিপ্লাই করে এই দুটোকে যাই আসুক না কেন লাস্টে একটা 0 থাকবে। কিন্তু আমার এখানে লাস্টে 2 আছে, মানে এই আনসারটা হবে না অপশান এটা। অপশান বিটা দেখো এখানে কি দিচ্ছে 14, তাহলে 14 ইন্টু 14 প্লাস 1 মানে 15। এখানেও দেখো 4 5 আর 20 মানে লাস্টে 0 আসছে ইউনিট প্লেসে, এটাও হবে না আনসার। নেক্সট দেখো অপশান নাম্বার সি, এখানে কি আছে 13 দেওয়া আছে, 13 ইন্টু কী হবে 14, 13 ইন্টু 14 দেখো 3 4 আর 12 হচ্ছে, মানে লাস্টে 2 আসছে। এটা উত্তর হতে পারে, আমরা জানি না কি হবে। নেক্সট হচ্ছে অপশান নাম্বার ডি, এখানে কি আছে অপশানে দেওয়া আছে 16, তাহলে 16 ইন্টু 17 দেখো 6 7 আর এখানেও 42 আসছে, মানে এখানেও লাস্টে 2 আসছে, মানে এটাও আনসার হতে পারে। তার মানে হয় সি না হলে ডি আনসার হবে। সিটা কীভাবে চেক করবে চলো এটা মাল্টিপ্লাই করে চেক করা যাক। এখানে এবার একটা মাল্টিপ্লিকেশন করার ট্রিক শিখে নিই চলো। এখানে দেখো একটা ছোট নাম্বার আছে যেটা হচ্ছে 13 আর তার পরের নাম্বারটা আছে সেটা হচ্ছে 14, মানে কনজিকিউটিভ দুটো নাম্বার আছে। এরকম যখন মাল্টিপ্লিকেশন হবে না ছোট নাম্বারটা স্কোয়ার করবে। ছোট নাম্বারটা কি আছে 13, তাহলে 13 স্কোয়ার করবে। 13 স্কোয়ার করে এই 13টাই আবার এর সাথে যোগ করে দেবে, আনসার চলে আসবে। 13 স্কোয়ার আমরা কত জানি 169, 169 সাথে 13 অ্যাড করলে কি হচ্ছে 182। তাহলে দেখো কত ইজিলি তোমরা এই আনসারটা বের করতে পারলে মাল্টিপ্লিকেশনের। আমরা যে অঙ্কগুলো ক্লাসে করেছিলাম তার মধ্যে থেকে কিন্তু অনেকগুলোই অঙ্ক কমন পেয়েছো তোমরা। একই অঙ্ক শুধু নাম্বারগুলো বা ডিজিটগুলো চেঞ্জ করে তোমাদেরকে দিয়ে দিয়েছে। এরকমই একটা অঙ্ক হচ্ছে এটা, আ সাম অফ মানি বিকামস 4 টাইমস ইন 20 ইয়ার্স ইন সিম্পল ইন্টারেস্ট। 20 বছরে বলছে একটা টাকা 4 ডবল হয়ে যাচ্ছে ইন সিম্পল ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কিন্তু সিম্পল ইন্টারেস্টে বলা হয়েছে। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করো। সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি প্রতি বছর সেম থাকে। তাহলে একটা টাকা ধরো 100 টাকা, প্রিন্সিপালটা ধরো 100 টাকা, এই 100 টাকা বলছে 4 গুণ হচ্ছে মানে ইন্টু 4 400 হয়ে যাচ্ছে, মানে 20 বছর পরে এই 400 টাকাটা হচ্ছে যেটা হচ্ছে অ্যামাউন্ট। আর এই 100 হলো প্রিন্সিপাল। এই যে 100 থেকে 400 হচ্ছে মানে এই যে 300 টাকা বাড়ছে কেন, বিকজ ইন্টারেস্ট হিসাবে এই 300 টাকা পাচ্ছ। তার মানে এই যে 300 টাকা এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই 300 টাকা কিন্তু টোটাল 20 বছর মিলিয়ে হচ্ছে, আর প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট সেম। তাহলে 20 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এক বছরে সিম্পল ইন্টারেস্ট কত পেয়ে যাব 15। তাহলে এই 15 টাকা কি হচ্ছে প্রতি বছর, মানে এক বছরে পাচ্ছি 100 টাকার উপরে। 100 টাকার উপরে এক বছরে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ইন্টারেস্টের রেট। তাহলে এখানে 15% ডিরেক্টলি তোমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। এই ধরনের অঙ্কগুলো শুধু সিম্পল ইন্টারেস্ট না, কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে কীভাবে ট্রিক অ্যাপ্লাই করে করা যায় সেটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যেই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের এই ধরনের অঙ্কগুলি দেখতে চাও তাহলে প্লেলিস্টে দেখতে পারো, যেটা এন্ড স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। আর এই রিলেটেড ভিডিওগুলোও তোমাদের এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা অনেকেই বলেছো যে ম্যাম এই প্রশ্নটা খুব কঠিন, অনেকটা সময় চলে গেছে, বা অনেকে বলেছো ম্যাম এটা বুঝতেই পারিনি কি করে করতে হবে। এখানে বোঝার কিছু নেই, অপশান চেক করলেই উত্তর পেয়ে যেতে। কিভাবে দেখো,
এখানে বলা হয়েছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 6144। দুটো নাম্বারকে গুণ করলে কত পাবে? 6144, এটা হবে গুণ করলে। তাহলে দেখো অ্যান্ড দেয়ার কোসেন্ট ইজ 8/3, আর বলে দিয়েছে কোসেন্ট হচ্ছে 8/3, এটা লাগবেই না। দেখো ফাইন্ড দেম, নাম্বার দুটোকে বের করতে বলেছে। অপশান চেক করো, প্রথম অপশানে নাম্বার দুটো বলে দিয়েছে কি 44 আর হচ্ছে 124। আচ্ছা, দুটো নাম্বারকে গুণ করলে যদি 6144 হয়, তার মানে কি এই দুটো নাম্বার যদি নাম্বার হয় তাহলে এই দুটোকে গুণ করলেও এটা পাবো। আচ্ছা, পুরোটা দেখার দরকার নেই, প্রথমে ইউনিট ডিজিটটা দেখে নাও হচ্ছে কিনা, তারপরে পুরোটা মাল্টিপ্লাই করবে। 4 4 আর কি হচ্ছে 16, মানে কি হচ্ছে ইউনিট ডিজিটে যাই হোক না কেন 6 থাকবে, কিন্তু আমাদের তো 4 লাগবে লাস্টে, তার মানে এইটা আমাদের অপশন হবে না। নেক্সট অপশন চেক করো, অপশন নাম্বার বি। এখানে দেখো 48 × 128, এখানেও কি করবে লাস্ট ডিজিট চেক করো বা ইউনিট ডিজিট, মাল্টিপ্লাই করো 8 8 আর কি হচ্ছে 64, মানে লাস্টে দেখো 4 থাকবে, এখানেও 4 আছে, মানে এটা হতে পারে। কীভাবে চেক করবো? দুটো মাল্টিপ্লাই করো, 128 সাথে তুমি মাল্টিপ্লাই করো 48কে। 48 দিয়ে মাল্টিপ্লাই করার অনেকভাবে করতে পারো তোমরা, এটাকে এরকম ধরে নিতে পারো 128, 48টাকে মাল্টিপ্লাই করো 50 - 2 দিয়ে, 48টাকে লেখা যায়, এইভাবেও করতে পারো, এভাবে করলেও তাড়াতাড়ি হবে, বা এমনিও মাল্টিপ্লাই করতে পারো। মাল্টিপ্লাই করার ট্রিক অলরেডি ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে। এই দুটোকে মাল্টিপ্লাই করলে 6144ই আসবে। মাল্টিপ্লাই তো তোমরা সকলেই করে নিতে পারবে, তাহলে এইভাবে করলে কিন্তু প্রশ্নটা খুব তাড়াতাড়ি সলভ করা যেত। এই অঙ্কটা এক্সামে ডিটেলে সলভ না করে আমরা ইকুয়েশন না ধরে কিভাবে শর্টকাটে করে নিয়ে অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারি, চলো দেখে নিই। এখানে বলা হয়েছে ইনকাম অফ রমেশ ইজ 12,000 পার মান্থ, তাহলে রমেশ আছে যার ইনকাম প্রতি মাসে 12,000 টাকা। আর বলা হয়েছে দ্যাট অফ অমিত, অন্যদিকে অমিত আছে ইজ ₹1,91,520 পার অ্যানাম। অমিতের ইনকাম যেটা দেওয়া আছে 1,91,520, এটা প্রতি বছরে। তাহলে বছরে যেহেতু 12টা মাস হয়, তাহলে 12 দিয়ে ভাগ করলে আমরা অমিতের এক মাসের ইনকাম পেয়ে যাব, যেটা হচ্ছে 15,960। তাহলে আমরা ইনকাম অফ রমেশ জানি এখন পার মান্থ, যেটা 12,000, আর ইনকাম অফ রমেশ হচ্ছে 15,960। এবার একটা ফর্মুলা তোমাদের জানতে হবে, সেটা সকলেই জানো, যে ইনকাম ইকুয়াল টু সেভিংস, যতটা সেভ করছো প্লাস এক্সপেন্ডিচার যতটা খরচ হচ্ছে। তাহলে এই ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিই তাহলে সেভিংস পেয়ে যাব। এখানে বলা হয়েছে দ্য মান্থলি এক্সপেন্ডিচার অফ ইচ অফ দেম ইজ ₹X পার মান্থ। দুজনেরই এক্সপেন্ডিচার কি X টাকা করে, তাহলে X দুজন থেকে মাইনাস করলে যেটা পাবো সেটা সেভিংস। এখানে বলছে ইফ দি রেশিও অফ দ্য সেভিংস ইজ 1:2, তাহলে এদের রেশিও দেওয়া আছে সেভিংসের, যেটা হচ্ছে 1:2। এইবার দেখো অপশন চেক করো, অপশন যখন দিয়েছে সেটা ইউজ করতে শেখো। এখানে দেখো 12,000 থেকে যদি আমরা 8400 যেটা এক্সপেন্ডিচার আছে সেটা বিয়োগ করি, আর 15,960 থেকে যদি সেই একই এক্সপেন্ডিচার, যেহেতু দুজনের এক্সপেন্ডিচার সেম, বিয়োগ করি, দেখো 15,960 থেকে 8400 যদি বিয়োগ করো তোমরা পাচ্ছ 7440। আর এদিকে 12,000 থেকে যদি 8400 বিয়োগ করো তাহলে তোমরা পাচ্ছ 3600। এবার যেহেতু সেভিংসের রেশিও 1:2 বলছে, মানে 3600-এর সাথে 2 গুণ করলে 7440 আসার কথা ছিল, কিন্তু আসছে না, মানে এটা আমাদের আনসার হবে না। তাহলে এই আনসারটা আমাদের হলো না, অপশন নাম্বার এটা ইনকারেক্ট। তাহলে অপশন নাম্বার বি দেখা যাক। এখানে বলছে যে 12,000 থেকে 8040 বিয়োগ করো, কারণ এটা হলো এখানে এক্সপেন্ডিচার। ওরকমই 15,960 থেকে তোমরা 8040 বিয়োগ করো। এবার দেখো আমাদের বিয়োগ করার পরে এখানে আসছে 15,960 থেকে 8040 বিয়োগ করলে আসছে আমাদের 7920। আর এইদিকে 12,000 থেকে 8040 যদি তোমরা বিয়োগ করো তাহলে তোমরা পাচ্ছ 3960। এবার দেখো 3960-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কিন্তু 7920 আসছে, মানে এখানে আমাদের রেশিওটা মেনটেন হচ্ছে 1:2, তার মানে আমাদের অপশন নাম্বার বি 8040 হয়ে যাবে কারেক্ট আনসার। এই প্রশ্নটা তোমরা অনেকেই সলভ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো। এই প্রশ্নটা তো অনেকটাই সোজা, তাও কেন তোমাদের প্রবলেম হচ্ছে চলো দেখে নিই। ইন অ্যান এক্সামিনেশন 80% ইন ইংলিশ অ্যান্ড 80% ইন ম্যাথামেটিক্স পাসড। একটা পরীক্ষায় 80% ইংলিশে এবং 80% অঙ্কে পাস করেছে, বাট ইন বোথ, কিন্তু দুটোতেই 75% পাসড, দুটোতেই 75% পাসড। এবার দেখো এই সার্কেলটা যদি ইংলিশ হয়, ধরো এই যে সার্কেলটা আছে এটা আমরা ম্যাথামেটিক্স ধরে নিচ্ছি। এবার ইংলিশে গোটাটাই বলেছে 80% পাস, মানে এই ইংলিশ ইকুয়াল টু আমি 80 লিখে নিচ্ছি, আর এই ম্যাথসটাও দেখো এখানে বলেছে যে 80% পাস, এটাও তাহলে 80 হয়ে যাবে। এবার বলছে দুটোতেই
75% পাস্ট। তাহলে ইংলিশ আর ম্যাথসের যে ইন্টারসেকশন পজিশন মানে দুটো যেখানে কমন, ওই কমন জায়গাটাই কি হবে 75, কারণ দুটোতেই পাস করছে 75%। এবার এই গোটা সার্কেলটার মধ্যে এটা যদি 75% হয় আর এটা যদি গোটাটা 80 হয়, বাকিটা কত হবে? 80 - 75 মানে 5%, এটা 5% হলো। এরকমভাবে ম্যাথামেটিক্সের টোটাল হচ্ছে 80%, তার মধ্যে থেকে ইন্টারসেকশন পয়েন্টে বা এই ম্যাথস আর ইংলিশ মিলিয়ে 75, তাই জন্য শুধু ম্যাথস হবে 80 - 75, যেটা হচ্ছে 5%। এবার আমরা টোটাল পাস হয় একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে, যাই হোক না কেন, পাস করেছে কতজন বা কত পার্সেন্টেজ সেটা বের করতে পারবো কীভাবে? 5 + 75 + 5 অ্যাড করলে হচ্ছে 85%। এই 85% স্টুডেন্ট হয় একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টেই পাস করেছে, তাই জন্য বাদ বাকি 100 থেকে 85% বাদ দিলে যেটা হচ্ছে 15%, তাহলে এই 15% যেটা 100 থেকে 85কে বিয়োগ করে পাচ্ছি, এরা কি করেছে? ফেল করেছে দুটো সাবজেক্টেই, মানে কোনোটাই পাস করেনি। এবার দেখো কোশ্চেনে বলেছে এই 45 স্টুডেন্টস ফেল ইন বোথ, মানে এই 15% সমান কি 45টা স্টুডেন্ট, কারণ 15% আমরা বের করলাম দুটোতেই ফেল করেছে, আর সেটা সমানই দেখো 45 স্টুডেন্ট বলেছে, মানে 15 সমান কি 45। তাহলে দেখো 15 × 3 করলে 45 আসছে। এবার আমাদের বলেছে দ্য নাম্বার অফ এক্সামিনিস মানে টোটাল কতজন অ্যাপিয়ার করেছে এক্সামে বা কতজন এক্সাম দিয়েছে, সেটা কত হবে? 100%, তাহলে 100 সমান কত হবে? তাহলে দেখো 15 × 3 করলে 45 হচ্ছে, তাহলে 100 × 3 করলে কি হবে আমাদের? 300 হয়ে যাবে আনসার, মানে 300টা স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল বা এক্সাম দিয়েছিল। তোমাদের উত্তর না আসার কারণ হলো এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে, দেখো কোনো অপশানেই 300 নেই। এই প্রশ্নটা খুব ইজিলি সলভ করা পসিবল, চলো দেখো কিভাবে। হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার? প্রথম 10টি ন্যাচারাল নাম্বারের যোগ করলে কত হবে? এখানে দেখো ফার্স্ট 10 বলেছে, এই ফার্স্ট ওয়ার্ডটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে 10 পর্যন্ত যেহেতু বলেছে, তাহলে 10 লিখবো, ইন্টু 10-এর পরের নাম্বারটা কি 11 লিখবো, ডিভাইডেড বাই 2, সবসময় ডিভাইডেড বাই 2। তাহলে 5 2s কত হচ্ছে 10, তাহলে 5 × 11 55। মানে এখানে ফর্মুলা কি ইউজ করা হলো? মনে রাখবে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, প্রথম থেকে n পর্যন্ত ন্যাচারাল নাম্বার যদি যোগ করতে হয়, তার ফর্মুলা হয়ে যায় n মানে যত পর্যন্ত সেটা ইন্টু n + 1 মানে n এর পরের নাম্বারটা গুণ করতে হবে এর সাথে, ডিভাইডেড বাই 2। এই ডিভাইডেড বাই 2 করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে তোমাদের আনসার। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার। এই প্রশ্নটিতে বলা হয়েছে a rectangle has a length that is 3 units more than its wide। তাহলে যে ওয়াইডটা বা ব্রেথটা আছে রেক্ট্যাঙ্গেলে, ধরো বি হচ্ছে ব্রেথ, এর থেকে বলছে 3 ইউনিট মানে 3 ইউনিট বেশি হচ্ছে এর লেন্থ, তাহলে লেন্থ হয়ে যাবে b + 3। তাহলে এখানে আমরা ব্রেথ আর লেন্থের একটা রিলেশন পেয়ে গেলাম, ব্রেথ যদি বি হয় লেন্থ হবে b + 3। এবার এখানে বলা হয়েছে if the perimeter is 26 ইউনিটস, পেরিমিটার মানে কি আউটার বাউন্ডারি। এবার একটা রেক্ট্যাঙ্গেলে দুটো লেন্থ হয় দুটো ব্রেথ হয়, তাহলে পেরিমিটার কি হয়ে যাবে 2 ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের ভিতরে লেন্থ প্লাস ব্রেথ। এখানে দেখো লেন্থটা b + 3, তাহলে লেন্থের জায়গায় b + 3 বসিয়ে দাও আর বিটা যেমন আছে সেরকম বসিয়ে দাও। এটা সমান সমান তোমাদের বলা হয়েছে ইকুয়াল টু 26 ইউনিট। এখান থেকে তোমরা ব্রেথের ভ্যালু পেয়ে যাবে। এইবার সলভ করার সময় ব্র্যাকেটের কাজটা আগে করে নাও, দেখো দুটো বি আছে, তাহলে 2b + 3 ইকুয়াল টু এই 2টা মাল্টিপ্লিকেশনে ছিল, ওইদিকে গেলে ডিভিশনে হয়ে যাবে, তাহলে 26/2 মানে তোমাদের 13 হয়ে যাবে, কারণ 13 2s are 26। তাহলে এই 3টা এদিক থেকে ওইদিকে নিয়ে গেলে -3 হয়ে যাবে, তাহলে 13 - 3 মানে 10। এখান থেকে বি এর ভ্যালু বের করতে পারবে 10, এই 2টা মাল্টিপ্লিকেশনে ছিল, ওইদিকে গেলে ডিভিশন, তাহলে 10/2 মানে 5, তাহলে ব্রেথ হয়ে গেল 5। তাহলে ব্রেথ + 3 যেটা হচ্ছে লেন্থ সেটা হয়ে যাবে 5 + 3 মানে হচ্ছে 8। এবার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বের করতে আমরা সকলেই জানি কি করতে হয়, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ এখানে কত 8 ইন্টু ব্রেথ যেটা হচ্ছে 5, মাল্টিপ্লাই করো 8 5s are 40 স্কোয়ার ইউনিট হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার এ। এই ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, আমরা পরের প্রশ্নগুলি নেক্সট ভিডিওতে দেখব, যার লিঙ্ক ডিসক্রিপশনে বা এন্ড স্ক্রিনে আমি ভিডিওর প্লেলিস্টটা দিয়ে দেবো। তোমাদের আজকের ভিডিওর কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।